এই পৃথিবীর কোনো মানুষের কিংবা কোনো বস্তুর যদি আপনি প্রশংসা করেন, আপনার কোনো লাভ নাই, লাভ হবে তার প্রশংসা করবেন যার। কিন্তু আপনি যদি আপনার রব আল্লাহর প্রশংসা করেন, প্রথমত যেই লাভটা আপনার হবে, আপনার আমল নামাকে যিনি সব দ্বারা পরিপূর্ণ করে দিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর 2 নম্বর লাভ, আল্লাহ রাব্বুল আলামিন বলে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম তুমি যদি আমার নিয়ামত আমার প্রশংসা করো, তাহলে তোমার প্রাপ্ত নিয়ামতকে আমি আরো বেশি বাড়িয়ে দিব। নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবেন। এটা শুনে সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। বান্দা যদি একবার তার মুখ থেকে সুবহানাল্লাহর আওয়াজ দেয়, বান্দা যদি একবার সুবহানাল্লাহ উচ্চারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব হাদিসের মধ্যে জানায়, আসমান আর জমিনের মধ্যে যেই ফাঁকা জায়গাটুকু রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফাঁকা জায়গা বান্দা একবার সুবহানাল্লাহ বলে সমস্ত জায়গাটা আল্লাহ রাব্বুল আলামিন সব দ্বারা পরিপূর্ণ করে দেয়। তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিরমিজি শরীফের 3464 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন জাবিরিন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি, যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি বলে, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগিয়ে দেয়। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে একবার যদি কোনো ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি বলে, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ রোপণ করে। এটা কি কম বড় অফার? এই খেজুর গাছ জান্নাতের মধ্যে, দুনিয়ার কোনো জায়গা না। আচ্ছা, এই দুনিয়ার সবচেয়ে সুন্দর জায়গায় সুন্দর জায়গা লাগবে না। আপনার যদি ফরিদপুর নিউ মার্কেটের সামনে কেউ ঘোষণা দেয়, একবার আপনি পড়বেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি, এইটা একবার পড়লে এই নিউ মার্কেটের সামনে যে জায়গা আছে, এই জায়গা আপনার জন্য একটা খেজুর গাছ লাগানো হবে। এবার কি আপনার সুবহানাল্লাহর থামবে? মুখ দিয়ে সুবহানাল্লাহর ফেনা ছুটে যাবে। তুই আগে যা খেজুর গাছ লাগানো শুরু কর, আমি যে কতবার পড়তেছি তার কোনো হিসাব নাই, তাই না কথা? কারণ লজিক হচ্ছে এই যে ওই যে খেজুর গাছটা আমার নামে হবে, ওই খেজুর গাছের নিচের যে জায়গা আছে ওই জায়গা আমার নামে হবে। এবারে যদি আমি 1000 বার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি পড়ি, আর ওই জায়গায় যদি 1000টা খেজুর গাছ লাগানো হয়, জায়গা কি কম বড় নাকি? যদি এই অফার দেয়, আমরা পড়ে মুখ দিয়ে ফেনা ছুটে ফেলবো না? এখন প্রশ্ন হলো এই যে নিউ মার্কেটের ওই জায়গা আছে, জান্নাতের জায়গার দাম কম না বেশি? এখন ওই জান্নাতের জন্য পড়ার দরকার আছে না নাই? জান্নাতের একটা খেজুর গাছের মর্যাদা কেমন একটা হাদিস থেকে বললে আপনারা বুঝতে পারবেন। মদিনার একটি এতিম ছেলে, তার একটা খেজুরের বাগান ছিল। এই খেজুর বাগানের পাশে আর একজন সাহাবা, নাম হলো আবু লুবাবা। আবু লুবাবারও একটা খেজুরের বাগান ছিল। এখন দুইজনের বাগান যেহেতু পাশাপাশি, মাঝখান দিয়ে সীমানা দেওয়ার দরকার আছে না নাই? সীমানা যখন নির্ধারণ করতে যাবে, প্রাচীর যখন দিতে যাবে, দেখা গেল যে এই এতিম ছেলের একটা খেজুর গাছ এই আবু লুবাবা তার জায়গার মধ্যে পড়েছে। এবার এই এতিম ছেলেটা বললো, ওগো আমার ভাই আবু লুবাবা, তুমি ওই খেজুর গাছটা আমাকে দিয়ে দাও, আর না হয় আমার কাছে বিক্রি করে দাও। আবু লুবাবা রাজি হলেন না। এবার ঝামেলা আছে না নাই? দুইজনই চলে গেলেন বিশ্ব নবীর দরবারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কথাগুলো শুনলেন। শোনার পরে বললেন, ওগো আবু লুবাবা, তুমি যদি এই এতিম ছেলেটাকে তোমার জায়গার মধ্যে যে খেজুর গাছটা এসেছে, এই খেজুর গাছটা বিক্রি করে দাও অথবা দান করে দাও, ওগো আবু লুবাবা, আমি তোমার জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর গাছের জিম্মাদার আমি হয়ে যাব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা কি কম বড় অফার? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলতেছে যে আবু লুবাবা, তুমি যদি এই খেজুর গাছটা এতিম ছেলেটাকে দিয়ে দাও, তাহলে আমি জান্নাতের মধ্যে তোমার জন্য একটা খেজুর গাছের জিম্মাদার হয়ে যাব। এত বড় অফার পাওয়ার পরেও হতভাগ এই আবু লুবাবা রাজি হলেন না। বিশ্বনবী অফার দিছের পরেও রাজি হয় নাই। এখন এই যে কথোপকথন, এটা সামনে থেকে একজন সাহাবা দেখছে, ওনার নাম হচ্ছে আবু দাহদা।
রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দাহদা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ওই ইয়াতীম ছেলেটার ওই গাছটা আবু লুবাবা থেকে কোনো কায়দায়, কোনো কৌশলে, কোনোভাবে আমি যদি আবু লুবাবা থেকে ওই গাছটা নিয়ে এতিম ছেলেটাকে দিয়ে দেই, ওগো নবীজি, আপনি কি আমার জন্য একটা খেজুর গাছের জিম্মাদার হয়ে যাবেন নাকি? আল্লাহর হাবিব বললেন, নাম ইয়া আবু দাহদা, অবশ্যই তোমার জন্য এই খেজুর গাছটার জিম্মাদার আমি হয়ে যাব জান্নাতের মধ্যে। আবু লুবাবা চলে গেছে, পিছন পিছন আবু দাহদা যে ডাকছে, ওগো আমার ভাই আবু লুবাবা, তুমি তো জানো এই মদিনার মধ্যে সবচেয়ে বড় খেজুরের বাগান হলো আমার বাগান। আমার খেজুর বাগানটার মধ্যে 600 খেজুরের গাছ রয়েছে, বাগান বাড়ি এবং কুয়াও রয়েছে। তোমার কাছে আমার অফার হলো এই, তুমি যদি বিশ্ব নবী যে এই খেজুর গাছটা ওই এতিম ছেলেটাকে দিতে বলেছে, ওই খেজুর গাছটা দাও, আমি আমার বাগান বাড়ি, বাগান আর কুয়া সহ সমস্তটা তোমাকে দিয়ে দিব। আবু লুবাবা বললেন যে তুমি কি আমার সঙ্গে ফাজলামি করো মিয়া, ঠাট্টা বিদ্রুপ করো? তোমার এতগুলো খেজুর গাছ, বাগান বাড়ি আর কুয়া সব কিছু একটা খেজুর গাছের জন্য দিয়ে দেবে? আবু লুবাবা বললেন, হ্যাঁ অবশ্যই, তুমি এটা দিবা কিনা বলো। আবু লুবাবা বলছে, ঠিক আছে, আমি এটা দিয়ে দিলাম। কারণ এইবার যে অফার পাইছে, দুনিয়ার মধ্যে 600 খেজুর গাছ, বাগান বাড়ি আর কুয়া। আবু দাহদা চলে গেলেন বাড়িতে, স্ত্রীকে ডাক দিয়ে বললেন, প্রিয়তমা স্ত্রী, আমার এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যাও, এই বাগান বাড়ি, ঘর আর কুয়া সহ সব কিছু বিক্রি করে দিয়েছি আমি। স্ত্রী ভাবলেন মনে হয় মোটা অঙ্কের কোনো বিনিময় পেয়েছে, যার বিনিময়ে বিক্রি করেছে। জিজ্ঞাসা করলেন, কেমন পরিমাণ অর্থের বিনিময়ে বিক্রি করা হয়েছে? জান্নাতের পাগল বিশ্বনবীর এই সাহাবা আবু দাহদা বলে, স্ত্রী আমার, এই যে বাগান বাড়ি আর কুয়া দুনিয়ার কোনো অর্থের বিনিময়ে বিক্রি করি নাই, আমি বিশ্ব নবী থেকে ওয়াদা নিয়েছি, আল্লাহর হাবিব জান্নাতের মধ্যে একটা খেজুর গাছের জিম্মাদার আমার জন্য হয়ে যাবেন। জান্নাতের ওই খেজুর গাছটা পাওয়ার আশায় দুনিয়ার এই 600 খেজুর গাছ, বাগান বাড়ি আর কুয়া সহ আমি বিক্রি করে দিয়েছি। জান্নাতের মধ্যে কি হবে? একটা খেজুর গাছ পাবে, এটার জন্য কি করছে? দুনিয়ার সব খেজুর গাছ, 600 খেজুর গাছ, বাগান বাড়ি আর কুয়া সব কিছু সহ বিক্রি করে দিলেন। এখন ওই নবী বলে, তিরমিজি শরীফের 3464 নম্বর হাদিস, যদি কোনো ব্যক্তি মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি, যদি কোনো ব্যক্তি একবার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি বলে, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগাবেন। এই রমাফার পাওয়ার পর সুবহানাল্লাহর আওয়াজ, এই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তার নেয়ামতের শুকরিয়া বেশি বেশি করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, গত জুমাতে আমরা একটা সূরা থেকে কথা বলছিলাম, যেটি হচ্ছে পবিত্র কোরআনের 9 নম্বর সূরা, সূরাত আত-তাওবা এর 112 নম্বর আয়াত থেকে আমরা কথা বলছিলাম, মনে আছে আপনাদের? তো আমরাও সেখানে কথা বলতে চেয়ে বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে মুমিনদের 9টা গুণাবলীর কথা বললেন, আর এই 9টা গুণাবলীর মধ্যে প্রথম নাম্বারটা ছিল এই আত-তাইবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সফলকাম মুমিন যারা, দুনিয়ার মধ্যে তাওবাকারী হয় তারা। এখন এই তাওবা কেমন করে করতে হবে, এটা বলতে যে আমরা বলেছিলাম যে তাওবাকারীর কয়েকটা গুণাবলী আছে, মনে পড়তেছে আপনাদের? আমরা বলেছিলাম যে তাওবাকারীর 4টা গুণাবলী আছে। এর মধ্যে প্রথম নাম্বার গুণাবলী ছিল, দুনিয়ার মধ্যে যে গুনাহ থেকে একবার তাওবা করবে, ওই গুনার দ্বিতীয়বার করা যাবে না। এরপরে দ্বিতীয় নাম্বার, 2 নাম্বার পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করতে করতে আমাদের সময় শেষ হয়ে গেছিল। আর 2 নাম্বার পয়েন্টটা ছিল হেই নাদামাত, যে গুনাহ থেকে তাওবা করব, যে ব্যক্তি তাওবা করবে, ওই ব্যক্তির তাওবার দ্বিতীয় নম্বর কোয়ালিটি হচ্ছে নাদামাত, অনুসূচিত হইতে হবে। আমি যে গুনাহ করছি, আমাদের জীবনে গুনাহ আছে না নাই, পাপ আছে না নাই, এখন আমি যে তাওবা করব, এই তাওবা করতে হলে আমাকে নাদামাত, অনুসূচনার সহিত তাওবা করতে হবে। ভুল করছি, ভুল হয়ে যেতে পারে, গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু এটার উপরে অটল থাকা যাবে না, অবিচল থাকা যাবে না, সেখান থেকে ক্ষমা চেয়ে, মাপ চেয়ে ফিরে আসতে হবে। এটাই হচ্ছে নাদামাত। মনে রাখবেন, ভুল করার পরে এই ভুলের উপরে অটল আর অবিচল থাকে হচ্ছে ইবলিস, আর ভুল করার পরে এই ভুল থেকে তাওবা করে ফিরে আসা হচ্ছে আদমের স্বভাব। 2টা মনে রাখেন, ভুলের উপরে, ভুল করার পরে ভুলের উপরে অটল অবিচল থাকা হচ্ছে ইবলিসের স্বভাব, আর ভুল করার পরে ভুল থেকে ফিরে আসা হচ্ছে আদমের স্বভাব। প্রথম ভুল করছে এই 2 জন জান্নাতের মধ্যে, একজন হচ্ছে ইবলিস আর একজন হচ্ছে আদম আলাইহিস সালাম। এখন আপনারা বলেন, এই 2 জনই কি ভুল থেকে তাওবা করছে? একজন ভুল করার পরে এই ভুলের উপরে অটল থাকছে, অবিচল থাকছে, আর একজন ভুল করার পরে তাওবা করছে কার কাছে? এই ঘটনাটা হয়েছিল এভাবে, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছিলেন। সৃষ্টি করার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন
সমস্ত ফেরেশতাদেরকে বললেন যে আদমকে সেজদা করো। এখন সবাই সেজদা করছিল, সবাই করেছে, কিন্তু করে নাই একজন। কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 11 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বর্ণনা করেছেন। কুরআনুল কারীমের সূরাতুল আরাফের 11 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ খলাকনাকুম, আর আমি আদমকে সৃষ্টি করলাম, সুম্মা সাওয়ারনাকুম, সৃষ্টি করার পরে তাকে একটা আকৃতি দিলাম, সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, এরপর আমি সমস্ত ফেরেশতাদেরকে বললাম এই আদমকে সিজদা করো। ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা সিজদা করলো, ইল্লা ইবলিস, শুধুমাত্র ইবলিস ব্যতীত, লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। কথাগুলো কার? প্রত্যেকটা কথা কোরআন থেকে বলবো, মিলায় নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সিজদা করার সৃষ্টি করার পরে যখন সমস্ত ফেরেশতাদেরকে সিজদা দিতে বলছে, সবাই সিজদা দিয়েছে, দেয় নাই কে? ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, ক্বালা মা মানআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, ও ইবলিস, ও শয়তান, সবাই সিজদা করলো কিন্তু তুই সিজদা করলি না, কোন জিনিস তোকে আদমের সিজদা দেওয়া থেকে বিরত রেখেছে? দেখেন, ভুল করার পরে এবার ক্ষমা তো চাবে, ক্ষমা না চায় যুক্তি দেখাইতেছে, মানে ওইটার উপরে অটল আর অবিচল থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা মা মানআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, ইবলিস, তুই যে সিজদা করলি না, কোন জিনিস তোকে এটা থেকে বিরত রাখলো? এই সিজদা যে করলি না, এটা থেকে কে তোরে বাধা দিয়েছে? ইবলিস আবার বলল, ক্বালা আনা খায়রুম মিন, আল্লাহ কেমন করে আমি তার সিজদা করে, আমি তো তার চেয়ে উত্তম। ক্বালা আনা খায়রুম মিন, এ গর্ব করতেছে, আমি তো তার চেয়ে উত্তম। সে বলল, ক্বালা আনা খায়রুম মিন, আল্লাহ তারে আমি কেমন করে সিজদা দেই, আমি তো তার চেয়ে উত্তম। খলাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে, ও খলাকতাহু মিন তিন, আর তাকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। অহংকারের লেভেলটা দেখেন, যে আমি তার সিজদা করব, আমি তো তার চেয়ে উত্তম। ক্বালা আনা খায়রুম মিন, আমি তো তার চেয়ে উত্তম, কারণ আমাকে সৃষ্টি করা হয়েছে খলাকতানি মিন নার, আগুন থেকে, আর ওরে সৃষ্টি করা হয়েছে ও খলাকতাহু মিন তিন, মাটি থেকে। সে বুঝাতে চাইলো যে মাটির চেয়ে আগুন হচ্ছে উত্তম, কিন্তু আপনারা দেখবেন যে জ্বলন্ত অঙ্গার, জ্বলন্ত আগুনের মধ্যে উপর থেকে যখন মাটি নামায় দেবেন, আগুনটা নিভে ছাই, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইবলিস, আমি তোকে সিজদা করতে বলেছিলাম আদমকে, এই আদমকে আমি নিজ হাতে বানালাম, আর তুই অদ্ভুতপূর্ণ আচরণ করে তাকে সিজদা করা থেকে বিরত থাকলে, এবার ইবলিস তুই শোন। ক্বালা ফাহবিত মিনহা ফামা ইয়াকুনু লাক আন তাতাকাব্বারা ফিহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। ও ইবলিস, আমার সৃষ্টি আদমকে তুই সিজদা করলি না, ক্বালা ফাহবিত মিনহা, এখান থেকে বেরিয়ে যা। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এখানে থেকে অহংকার করবে এটা আমি আল্লাহ মেনে নেব না। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, অতএব এখান থেকে বেরিয়ে যা, আর তুই তো ছোট লোক, ইতর অন্তর্ভুক্ত হয়ে গেছিস। শুধুমাত্র আল্লাহ যদি বলতেন যে ক্বালা ফাহবিত মিনহা ফাখরুজ, ইবলিস তুই বেরো, এখান থেকে চলে যা, তাইলেও হতো। কিন্তু যখন অহংকার করছে, আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা মিনাস সাগিরিন, আমি আদমকে সৃষ্টি করলাম, এই আদমকে তুই সিজদা করিস না, তুই তো ছোট লোক, তুই এখান থেকে বেরিয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘোষণা দিলেন এখান থেকে তুই চলে যা, ইবলিস দেখলেন এই জান্নাতের মধ্যে আর তো আমি থাকতে পারি না, এবার আল্লাহর কাছে কিছু চাওয়া শুরু করলেন। সে বললেন, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, ও আল্লাহ, এত বড় ইবাদত তোমার করলাম, এই পৃথিবীর কোনো জায়গা বাদ রাখে নাই যেখানে ইবলিস সিজদা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সে এত বছর করেছে, মুফাসসিররা নির্দিষ্ট কোনো সময় দিতে পারে নাই, এত পরিমাণ আল্লাহর ইবাদত সে করছে। শুধুমাত্র কেবলমাত্র আদমের সিজদা দেওয়া থেকে সে বিরত থাকলো, আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে বের করে দেয়। এবার সে বেরোনোর পূর্বে আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে বলে, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, ও আল্লাহ, আমাকে তুমি কিয়ামত পর্যন্ত অবকাশ দিয়ে দাও। ইবাদত যে করছে, কিছু একটা তো সে পাবে, ইবাদত করছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতের বিনিময়ে দিবেন জান্নাত, তো তাকে তো জান্নাত থেকে এবার বের করে দিচ্ছে, ধিক্কার মেরে ছোট লোক বলে বার করে দিচ্ছে। তো সে বেরোনোর পূর্বে বলে, ক্বালা আনযিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ
তুমি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ অর্থাৎ কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিয়ে দাও। সে যখন বললেন আল্লাহ কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন দেরি করেন নাই, সাথে সাথে বললেন ক্বালা ইন্নাকা মিনাল মুনযারিন, ও ইবলিস তুই আমার কাছে যা চাইছিস সেটা মঞ্জুর করে দিলাম, তোকে কিয়ামত পর্যন্ত হায়াত আমি দিয়ে দেব। এবার যখন কিয়ামত পর্যন্ত হায়াত পেয়েছে, তাওবা করবে তো দূরের কথা, নিজের ভুল স্বীকার করবে তো দূরের কথা, আরো রিয়াকশন হয়েছে। সে এবার আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বলে ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস বলে আল্লাহ, যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিলে, তুমি শোনো, এই আদমের সন্তান যারা দুনিয়ার মধ্যে আসবে, এই আদমের সন্তান যখন দুনিয়ার মধ্যে তোমার দেওয়া ইসলাম মোতাবেক চলতে যাবে, যে সিরাতে মুস্তাকিমের পথের মধ্যে চলতে যাবে, আমি কিন্তু এই সিরাতাল মুস্তাকিমের পথের মধ্যে ওত পেতে বসে থাকবো। তারা যখন বের করে দেয়, সে বলতেছে আল্লাহ হায়াত তো দেশ, এবার শোনো, এই যে আদমের কারণে বের করছো, এই আদম সন্তানদের ধোঁকা দেওয়ার জন্য সিরাতাল মুস্তাকিমের পথের মধ্যে আমি কিন্তু ওত পেতে বসে থাকবো। আমি তাদের কাছে চারদিক থেকে আসবো ধোঁকা দেওয়ার জন্য। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ তুমি শোনো, ওই আদম সন্তানদের কাছে আমি চারদিক থেকে ধোঁকা দিতে আসবো। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি তাদের সামনে থেকে আসবো, ওয়া মিন খালফিহিম, আমি তাদের পিছন থেকে আসবো, ওয়া আন আইমানিহিম, আমি তাদের ডান থেকে আসবো, আন শামাইলিহিম, আমি তাদের বাম থেকে আসবো। সামনে পিছনে ডানে বামে সব জায়গা থেকে আমি তাদেরকে ধোঁকা দিব। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, তুমি শুনে নাও, আদমের সন্তানদের অধিক অংশকেই তুমি তোমার সিরাতাল মুস্তাকিমের পথে, তুমি তোমার শুকরগুজার বান্দা হিসাবে পাবে না। এখন ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে। আল্লাহর সাথে কি করলো? চ্যালেঞ্জ করলো যে আল্লাহ তুমি শোনো, ওই আদমের সন্তান যারা দুনিয়ায় আসবে, এদেরকে আমি সিরাতাল মুস্তাকিমের পথের মধ্যে বসে থাকবো, আর ডান বাম সামনে পিছনে সব জায়গা থেকে ধোঁকা দিব। আর ধোঁকার লেভেলটা এমন পর্যায়ে হবে যে তুমি অধিকাংশ আদম সন্তানকে ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, শুকরগুজার বান্দা হিসাবে পাবে না। এখন আমি আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজার বান্দা না হই, তাহলে এই ইবলিস যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আসছে, ওই চ্যালেঞ্জে ইবলিস সফল না বিফল? আমার কথা এতক্ষণ সবাই বুঝেন নাই। ইবলিস এটাতে সফল হয় না বিফল হয়? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন সে চ্যালেঞ্জ করে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাহলে ইবলিস তুই শোন, তুই আমারে কি এর চ্যালেঞ্জ করিস, তুই শোন। ক্বালা খরুজ মিনহা মাযমুমান মাদহুরা লামান তাবিআকা মিনহুম লাআমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন। আল্লাহ বললেন ইবলিস তুই শোন, তুই আমারে চ্যালেঞ্জ করিস, আমি তো তোকে বের করেই দিচ্ছি। ক্বালা খরুজ মিনহা মাযমুমান মাদহুরা, তুই এখান থেকে চলে যাবি। আর যাবি না শুধু, মাযমুমান মাদহুরা, লাঞ্ছিত হয়ে বিতাড়িত হয়ে চলে যাবি। আর তুই শোন, লামান তাবিআকা মিনহুম লাআমলা আন্না জাহান্নামা মিনকুম আজমাইন, দুনিয়াতে আদমের সন্তানদের মধ্যে তোর পথ যে অনুসরণ করবে, তোকে যে অনুসরণ করবে, তাদেরকে সহ তোকে আমি জাহান্নামের মধ্যে, তাদের সকলকে দিয়ে, আর তোকে আমি তোকে দিয়ে এই জাহান্নামটা আমি পূর্ণ করব। মানে সে যে চ্যালেঞ্জ করে আসছে, আল্লাহ বলছে এটা যদি সত্য হয়, ওই আদম সন্তানদের মধ্য থেকে তোর অনুসরণ যারা করবে, লাআমলা আন্না মিনকুম জাহান্নামা মিনকুম আজমাইন, তাদেরকে দিয়ে আর তোকে দিয়ে জাহান্নামটা আমি পরিপূর্ণ করব। চ্যালেঞ্জ এবার লাগছে না? ইবলিস চ্যালেঞ্জ করছিল যে আদম সন্তানদের মধ্য থেকে অধিকাংশকে আমি আমার দলে নেব। আল্লাহ বলে তোর দলে যারা যাবে ওদেরকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব। এখন কথা হচ্ছে, ভুল করলো দুইজন, ইবলিস আর আদম। প্রথম ভুলটা করছে ইবলিস, আদমকে সৃষ্টি করার পরে সে ভুলটা করছে। আর এই ভুল করার পরে এতক্ষণ সূরা আরাফ থেকে যে কথাগুলো বললাম, আপনারা বুঝে থাকলে বলেন এই ইবলিস মাফ চাইছে নাকি আরো অহংকার করছে? ভুল থেকে ক্ষমা চাইছে নাকি এই ভুলের উপরে অটল থাকছে?
অটল আর অবিচল থাকছে। অনেকেই কথা বলে না, আমার কথা বুঝতে পারে না। কোরআন যদি আপনি না বুঝেন বিয়া, কোরআনের সে আল্লাহ তাআলা বলে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, তাও এক সূরার মধ্যে 3 বার বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই কোরআন আমি বোঝার জন্য সহজ করছি। এটাও যদি আপনি না বোঝেন তাহলে আপনার ওই ইবলিসের দলে ছাড়া অন্য কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই মিয়া। ভুল করছে 2 জন। প্রথম নম্বরে ইবলিস, সে ভুল থেকে ক্ষমা চাইছে, ক্ষমা তো চাই নাই, বরং আল্লাহকে চ্যালেঞ্জ করে আসছে, তাই না কথা? এবার আরেকজন ভুল করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে থাকার সুযোগ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে থাকো, জান্নাতের মধ্যে বসবাস করো। ফাকুলা মিন হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা, এইখান থেকে যা মন চাই তাই খাও, যা মন চাই তাই পানাহার করো, কিন্তু ওই নিষিদ্ধ গাছের কাছেও কিন্তু যেও না। ওই নিষিদ্ধ গাছের কাছে যদি যাও, ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে কিন্তু জালেমদের, অধমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সৃষ্টি করার পরে বললেন যে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতের মধ্যে থাকো, যা মন চায় সব খাও, যা মন চায় সব পানাহার করো, যেখানে ইচ্ছা সেখানে যাও, ওই নিষিদ্ধ গাছটার কাছে যেও না। যদি ওখানে যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে জালেম, অধমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, গুনাহগারদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আদম আর হাওয়া জান্নাতের মধ্যে বসবাস করতে লাগলেন, সব জায়গায় যায়, সব কিছুই খায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই যে নিষিদ্ধ গাছটার কাছে যেতে নিষেধ করেছে, ওই গাছটার কাছে যায় না। কিন্তু তার আগে ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আসছে। কি চ্যালেঞ্জ করছে মনে আছে তো আপনাদের? ওত পেতে বসে থাকবে, সামনে পিছন সব জায়গা থেকে ধোকা দিবে। তো সে তার কাজ শুরু করছে, বসে থাকলে তো আর চলে না, সে কাজ শুরু করলো। فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين الله أكبر فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما সে ধোঁকা দিল। আর ধোঁকা দেওয়ার পর সে ধোঁকা দেওয়ার কারণটা হচ্ছে লিউবদিয়া লাহুমা মা উরিয়া আনহু, কারণে যেন আদম আর হাওয়া তাদের নিজেদের শরীরটা যে একে অপরের থেকে হাইড করে রাখা হয়েছিল, গোপন করে রাখা হয়েছিল, ওইটা থেকে সে নেকেট করার জন্য, উলঙ্গ করার জন্য ধোঁকা দিল। আল্লাহ তাআলা স্পষ্ট শব্দ ব্যবহার করেছে মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, তাদের একে অপরের শরীর যে ঢেকে রাখা ছিল, অর্থাৎ জান্নাতের পোশাক পরানো ছিল, ওই পোশাকটা খোলার জন্য ফাওয়াসওয়াসা লাহুমা, ইবলিস ধোঁকা দিল। দেখবেন ইবলিসের এই মিশন হচ্ছে এই, আজকাল একজন বাবা তার মেয়ের শরীরে কাপড় উঠানোর জন্য শরীরে মাথার ঘাম পায়ে ফেলে, কিন্তু ওই মেয়েই ফেসবুক আর টিকটক সোশ্যাল মিডিয়ার ফলোয়ার বাড়ানোর জন্য নিজের ওই লম্বা কাপড়টা ছোট করে ফেলে, ঠিক কিনা? বাস্তবতা এটা আছে না নাই? ওই যে ইবলিস ওই মিশনে সফল। ইবলিস তো শুধু আদমের জন্য আল্লাহকে চ্যালেঞ্জ করে আসে নাই, ইবলিস চ্যালেঞ্জ করেছে আদমের যত সন্তান আসবে সবাইকে ধোঁকা দেওয়ার জন্য। এখন ইবলিসের প্রথম নাম্বার মিশন হচ্ছে একজন পুরুষ আর একজন মহিলা থেকে তার শরীরের কাপড়টা খুলে নেওয়া। এই মিশনে ইবলিস এখন সাকসেস কিনা? এই মিশনে এখন ইবলিস সফল কিনা? আপনি তো শহরে বাজার বন্দরে যাইতে পারবেন না, নারীদের পোশাকের কারণে আপনি একজন সভ্য সুন্দর ভদ্র মানুষ যাইতে পারবে না। এমন আর ঈদের আগে তো আপনি মার্কেটে যাইতে পারবেন না। কিছু বছর পরে তারা মহিলারা ঘোষণা করবে যে এই পুরুষটার কোনো লজ্জা নাই, দেখো তো নামাজ কালাম পরে বাজারে চলে আসছে। মানে তাদের ভিড়, তাদের আধিক্য এমন দ্বারা বাড়বে, ওরা আপনারা ধিক্কার দেবে যে কী ব্যাপার, মূলত তো বাজার হাটে যাওয়ার কথা পুরুষদের, তাই না কথা? কিন্তু তাদের আধিক্য আর ভিড় এমন দ্বারা বাড়বে, ওরা কিছুদিন পরে বলবে এই দেখ এই মুরব্বীর কোনো লজ্জা নাই, এই পুরুষের কোনো লজ্জা নাই, ও বাজারে চলে আসছে। আবার বাজারে আসতে আসতে ঠিক আছে বুরকা সারা চলে আসছে, ও তো আসবে বুরকা পরে, কারণ ওদেরটা পরিবর্তন হয়ে আপনাদের উপরে কনভার্ট হয়ে যাইতেছে আর কি। ইবলিসের প্রথম নাম্বার যে মিশন, এই মিশন হচ্ছে লিউবদিয়া লাহুমা মা উরিয়া আনহুমা মিন সাওআতিহিমা, আদমের শরীর থেকে কাপড়টা খুলে নেওয়া। এবার সে
আদম আর হাওয়ার কাছে এসে বলতেছে, ওই যে নিষিদ্ধ গাছের কাছে যেতে যে আল্লাহ তোমাদেরকে নিষেধ করলো, কেন করলো জানো নাকি? বুঝেন, আল্লাহ যে ওই নিষিদ্ধ গাছের কাছে যেতে তোমাদেরকে নিষেধ করছে, কেন করছে জানো? ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। আল্লাহ এই কারণে তোমাদেরকে নিষেধ করেছে, ইল্লা আন তাকুনা মালাকাইন, যেন তোমরা ফেরেশতা হয়ে না যাও, আও তাকুনা মিনাল খালিদিন, আর এই জান্নাতের মধ্যে যেন তোমরা চিরস্থায়ী হয়ে না যাও। উল্টা বুঝাইছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মধ্যে রাখার জন্য হুঁশিয়ার করে দিয়েছে যে ওই নিষিদ্ধ গাছের কাছে যেও না। এবার তো ওই গাছের কাছে নেওয়ার জন্য ইবলিস বলতেছে, উল্টা বুঝাইতেছে। উল্টাটা হচ্ছে এই যে ওই গাছের কাছে যেতে কেন নিষেধ করছে জানো? যেন ফেরেশতা হয়ে না যাও আর জান্নাতের মধ্যে চিরস্থায়ী হয়ে না যাও। দেখবেন দুনিয়াতে সাধারণ মানুষদের আমাদেরকে ইবলিস উল্টা বুঝায়। আল্লাহ রাব্বুল আলামিনের মিশন যেটা, আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামের বিধান যেটা, এটার বিপরীতে যেটা বুঝায় ওইটা হচ্ছে ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন অর্থনৈতিক ব্যবস্থা দিয়েছেন যাকাতের, আর উল্টাটা ইবলিস দিয়েছে সুদের। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি ছাড়া আর দ্বিতীয়ত ক্ষমতার উৎস কেউ নাই। কিন্তু ইবলিস বলে না, এই সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার যার দিন তার তার, যার যার ধর্ম তার তার। কিন্তু ইবলিস বলে না, ধর্ম যার যার, উৎসব হলো সবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি তোমাদের জাতির পিতা হিসাবে সেট করেছি, জাতির পিতা হিসাবে নিযুক্ত করেছি ইব্রাহিমকে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়াস সাম্মাকুল মুসলিমুন। কিন্তু ইবলিসের মিশন হচ্ছে দুনিয়ার মধ্যে শেখ মুজিবকে সম্মান দিতে দিতে তাকে জাতির পিতা বানায় ফেলা। ঠিক না? শেখ মুজিবকে সবাই সম্মান করে, সম্মানের মানুষ, কিন্তু তারা সম্মান দিয়ে যদি আপনি জাতির পিতা বানান, তাহলে ইবলিসের মিশন হয়ে গেল না? আল্লাহ রাব্বুল আলামিন বলে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সমস্ত ক্ষমতার মালিক কে? কিন্তু আপনি যদি বলেন না, সমস্ত ক্ষমতার উৎস জনগণ, জনগণের ভোট পাওয়ার জন্য এখন সমস্ত ক্ষমতার উৎস জনগণ বানাইছেন, এটা ইবলিসের মিশন মিয়া। ঠিক না? তাই ইবলিস সবসময় উল্টাটা বুঝায়। সে বলল, ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে জান্নাতের মধ্যে ওই গাছের ওই গাছটার কাছে যেতে নিষেধ করেছে, যেন ফেরেশতা হয়ে না যাওয়ার, চিরস্থায়ী হয়ে না যাও। সুন্দর করে জুব্বা টুপি পরে দরবেশ সাজে যেহেতু আসছে, আসার পরে এত সুন্দর কথা বলতেছে যে তা আমাদের ভালোর জন্য আসছে, যে আমরা যেন ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী হয়ে না যাওয়ার, ফেরেশতা হয়ে না যাই, সে আমাদের পরামর্শ দেয়। তো বলতেছে, তুমি কে? তোমার এত চিনলাম না মিয়া, হয় তুমি কে? আমাদের এত সুন্দর কথা যে বলো, তুমি কে বলো তো? সে তখন বলল, কসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি কসম করে বলি আমি তোমাদের জন্য সবচেয়ে উত্তম উপদেশকারী। নাউজুবিল্লাহ পড়বেন না, কসম করে বলতেছে। দেখবেন যে দুনিয়ার মধ্যে কিছু কিছু মানুষ আছে, কথায় কথায় কাজও করে ভুল, কাজটাও মিথ্যা, কথাটাও মিথ্যা, আবার কসম আছে, আর যার তার কসম করে ফেলে। আল্লাহর কসম ছাড়া দ্বিতীয় কারো কসম করা যাবে না। অতিরিক্ত মিথ্যা কাজের পরে অতিরিক্ত কসম করা হচ্ছে ইবলিসের স্বভাব। কার স্বভাব? সে বলল, কসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি কসম করে বলি আমি তোমাদের জন্য উত্তম উপদেশকারী, আমি তোমাদের সুধীদের মধ্যে একজন, আমি তোমাদের কাছের লোকদের মধ্যে একজন, দূরের কেউ না আমি। ইবলিস যখন এভাবে আত্মপ্রকাশ করেছে, আদম আর হাওয়া তাকে যখন ধোঁকা দিয়েছে, এই ধোঁকা থেকে তারা ফিরতে পারে নাই। এই ধোঁকা থেকে ফিরতে না পেরে ফাদাল্লাহুমা বিগুরুরিন ফালাম্মা যাকাশ শাজারা, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে নিষিদ্ধ গাছটার কাছে যেতে নিষেধ করেছিল, ফালাম্মা যাকাশ শাজারা, আদমের ধোঁকায় পড়ে, আদমের ওয়াসওয়াস, ইবলিসের ধোঁকায় পড়ে, ইবলিসের ওয়াসওয়াসায় পড়ে আদম আর হাওয়া ফালাম্মা যাকাশ শাজারা, ওই নিষিদ্ধ গাছটার একটা ফলের, যাকাশ শাজারা, স্বাদ গ্রহণ করলেন। স্বাদটা যখন গ্রহণ করেছে, বাজাতলাহুমা সাওআতুহুমা, তাদের শরীরের মধ্যে যে কাপড়টা ছিল, ওই ফলের স্বাদটা গ্রহণ করার সাথে সাথে শরীর থেকে কাপড়টা খুলে গেছে। ওইখানে ইবলিস সফল হয়েছে না বিফল হয়েছে? আজকাল দেখবেন ইবলিস সেমটা বুঝায়। একজন মহিলা তার সম্মান আর স্ট্যাটাস হচ্ছে বোরকার মধ্যে, ঠিক কিনা? কিন্তু ইবলিস বুঝায়, আল্লাহ যে তোরে সুন্দর করে বানাইছে, এটা শুধু যাদেরকে দেখানো উচিত তাদেরকে দেখালে হবে না, বের হয়ে যা। আবার কিছু পুরুষও আছে এমন গায়রতহীন, বেগায়রত, বেলজ্জিত, এমন কিছু পুরুষ আছে, সে তার বউকে পর্দা করায় না, মেয়েকে পর্দা করায় না, শো ডাউন দেওয়ানোর জন্য, শো আপ করানোর জন্য দুনিয়ার যেখান সেখান দিয়ে সে বেড়ায়, ঠিক না? এগুলার কোনো লজ্জা নাই, গায়রতহীন, বেগায়রত একেবারে। তা তোমার হাওয়াকে যখন ধোঁকা দিয়েছে, শরীর থেকে কাপড়টা খুলে গেলেন, তারা তখন কি করলো?
ওয়াতাফিকা ইয়াখসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের মধ্যে যেই গাছ ছিল ওই গাছের পাতা দিয়ে নিজেদেরকে আবৃত করলো, নিজেদেরকে ঢেকে নিল। ওয়া নাদাহুমা রাব্বুহুমা আলাম আনহাকুমা আন তিলকুমাশ শাজারা ওয়া আকুল লাকুমা ইন্না লাকুমা আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার ওই যে কাপড় খুলে গেছে আর গাছ থেকে ঢেকতে লাগছে, এবার বুঝতে পারছে। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যখন তাকালেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী লাকুম আদুউম মুবিন, আমি কি তোদেরকে সৃষ্টি করার পরে আর এই জান্নাতের মধ্যে বসবাস করার সুযোগ দেওয়ার পরে তোদেরকে বলেছিলাম না ওই যে ইবলিস সে কিন্তু তোদের প্রকাশ্য দুশমন। আল্লাহ রাব্বুল আলামিন এই আদুউম মুবিন এই শব্দটার মধ্যে বর্তমান, ভবিষ্যৎ, অতীত সব শিখা দিয়ে রাখছেন। কেন রাখছেন? কারণ অতীতেও শয়তান ছিল আমাদের প্রকাশ্য দুশমন, বর্তমানেও শয়তান আছে আমাদের প্রকাশ্য দুশমন, আর ভবিষ্যতেও এই শয়তান থাকবে আমাদের প্রকাশ্য দুশমন। ঠিক কিনা? তো শরীর থেকে কাপড় খুলে গেছে, এবার আল্লাহর দিকে তাকাইছে। দেখেন ভুল তো দুইজনই করছে, দুইজন ভুল করছে না? ইবলিস ভুল করে ভুলের উপর অবিচল ছিল। এবার আদম আর হাওয়া তারাও ভুল করলেন, আল্লাহ নিষিদ্ধ গাছটার কাছে যেতে বলেছিল, শয়তানের দোগায় পড়ে ভুল তো করে ফেলছে। এখন এই ভুলের উপর আদমকে অটল অবিচল থাকবে? ইবলিসের মতো ভুলের উপর অবিচল থাকবে? আওয়াজ দিয়ে বলেন, থাকবে? আদমের স্বভাব যেটা, দুনিয়াতে আদমের সন্তান যারা তাদের ওই স্বভাব থাকবে। স্বভাবটা কি? ভুল করার পরে, গুনাহ করার পরে, নিজের উপরে জুলুম করার পরে এবার আল্লাহকে ডাক দিচ্ছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, ও আমাদের রব, জলাম না, ওই যে আল্লাহ বলছিল ওইখানে গেলে কিন্তু জুলুম হয়ে জালেম হয়ে যাবা। এবার জুলুম করার পরে, ভুল করার পরে বলতেছে জলাম না, আল্লাহ জুলুম তো করে ফেলছি, আল্লাহ ভুল তো করে ফেলেছি। রব্বানা, ও আমাদের রব, জলাম না, আমরা তো জুলুম করে ফেলেছি, আনফুসানা, আমাদের নিজেদের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, কিন্তু আমরা জানি এই ভুল করার পরে তুমি আমাদেরকে ক্ষমা করবে, তুমি ছাড়া আমাদের ক্ষমা করার কেউ নাই, আছে? ওয়া ইল্লাম তাগফির লানা, আর আমরা জানি এই ভুল থেকে কেউ ক্ষমা করতে পারে না। ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি ছাড়া, তুমি আমাদেরকে ক্ষমা করো, ওয়া তারহামনা, আমাদের উপরে রহম করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আর যদি তুমি আমাদের উপরে রহম না করো, আমাদের উপরে দয়া না করো, আমাদেরকে ক্ষমা না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই তাওবা আল্লাহ তাআলা কবুল করেছেন, ঠিক কিনা? এখন আমাদের আলোচনার মূল পয়েন্ট ছিল এটা, যে ভুল করছে আদম আর ইবলিস, কিন্তু ইবলিস তার ভুল করার পরে ভুলের উপরে অটল থাকছে, ঠিক কিনা? কিন্তু ভুল করার পরে আদম ক্ষমা চাইছে কার কাছে? দুনিয়াতে আদম